ওইখানে ছাত্র দলের মানুষজন ছিল, তারা গেটে ধাক্কাধাক্কি শুরু করে, ওখানে এক ধরনের ঝামেলার মতো শুরু হয়। এর কিছুক্ষণ পরে আমি জানতে পারি যে ম্যাম অভিযোগ করছেন যে নির্বাচন কেন্দ্রের ভিতরে একজন অচেনা আনআইডেন্টিফাইড ছেলে ছিল। এখানে আমি সুস্পষ্ট অভিযোগ জানাতে চাই যে ম্যাম তো দরজার সামনে দাঁড়ানো ছিল, আমি একটা লাইভ করছি সেটা তো দেখা যায়, দরজার সামনে উনি দাঁড়ানো ছিল। এরপরেও ওনার ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে একটা ছেলে ঢুকে যায় এবং সে ছেলেটা ঢুকে ওখানে কি করছিল। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হল থেকে খবর পেয়েছি যে বিভিন্ন শিক্ষকরা, বিভিন্ন প্রার্থীরা লাইনে দাঁড়ানো মেয়েদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, ম্যানিপুলেট করছেন, প্রেশারাইজ করছেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে। এরপরে আমরা জাহানারা ইমাম থেকে এরকম কথা শুনতে পেয়েছি যে জাহানারা ইমামের ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে শিবির প্যানেলের মানুষজন ঢুকেছে, অন্য কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ফজিলাতুন্নেসা হলে সুস্পষ্ট অভিযোগ এসেছে বিভিন্ন মানুষের থেকে। আরেকটা বিষয়, পোলিং এজেন্টদের কোনো ধরনের ফোন নিতে দেওয়া হচ্ছে না। ফোন নিতে না দেওয়ার মাধ্যমে তারা যে কোনো ফুটেজ নেবে এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এখানে আমি শুনেছি যে আয়েশা সিদ্দিকা মেঘলা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে বসেছিল, ভোট কেন্দ্রের আশেপাশে ছিল ভোট গ্রহণ শুরু প্রক্রিয়ার আগে থেকে। এটা ৩-৪ জন মানুষ আমার কমেন্টেও লিখেছেন এবং মেসেজও দিয়েছেন। এছাড়া যে মেয়েটার কথা বললাম যে আরেকটা পোলিং এজেন্টকে হয়রানি করা হয়েছে ছবির মাধ্যমে, সে মেয়েটা 11টা 40-এ একটা ছবি তুলায় এরপরে ভোট কেন্দ্রে গেছে। এরপরে যখন সে পোলিং এজেন্টের কাজ শেষ, তার প্রার্থিতা বা তার ভোট কেন্দ্র অন্য আরেকটা হলে সে ভোট দিতে যাবে, তখন তাকে সে ভোটার লিস্ট চেক করে দেখে সে বৈধ শিক্ষার্থী, সে অনার্সের শিক্ষার্থী, ভোটার লিস্টে তার নাম নাই। এছাড়া বঙ্গমাতা হলে যেটা হয়েছে, সে হলের মেয়েরা, আমার লাইভে এটা আছে, আপনারা চাইলে এটা চেক করতে পারেন, মেয়েরা আমাকে অভিযোগ জানাইছে যে তারা হলের বৈধ শিক্ষার্থী, তারা হলের আবাসিক শিক্ষার্থী, কিন্তু তারা যখন ভোট দিতে গেছে তাদেরকে বলা হয়েছে হল আইডি কার্ড ছাড়া তারা হলের ভিতরে প্রবেশ করতে পারবে না। এরপরে তারা অনেক ঝামেলা করে, অনেক ঝগড়া করে তারপরে ভিতরে ঢুকে ভোট দিতে পারছে। কিন্তু এই প্রক্রিয়ায় হলের আর কয়টা বৈধ শিক্ষার্থী ভোট দিতে পারেন নাই বা বাধাগ্রস্ত হয়েছেন এটা আমরা জানি না। তো এই সার্বিক পরিস্থিতিতে আমাদের এই সম্পূর্ণ নির্বাচনের উপরে পরিপূর্ণ অনাস্থা এবং অবিশ্বাস জেগেছে। আমরা কোনো ধরনের, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, আমি কোনো লাইভে যেতে পারছি না, আমি কোনো ভিডিও করতে পারছি না। তো সব মিলিয়ে আসলে এই নির্বাচন পুরো প্রক্রিয়াটার উপরে চূড়ান্ত অনাস্থা জানানোর আমাদের ভ্যালিড অনেক গ্রাউন্ড আছে, অনেক প্রমাণ আছে এবং আমরা দেখতে পাচ্ছি সেগুলো। যখন আমার প্রার্থীকে তারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করতে দিচ্ছে না, তখন আমি ফোনটা তো নির্বাচন কমিশনকেই দিছি। তখন নির্বাচন কমিশন আমাকে ভূগোল দিছে ফোনে, তারপর সে বসে আমি ফোন করে বলে দিচ্ছি। তো এই যে 21টা হলের 21 বার সে ফোন করে যে বলে দিচ্ছে, এতে করে তো 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টায় কতগুলো ভোট কাস্ট হয়ে গেছে এটা জানার আমার কোনো উপায় নেই। এই যে নজরুল হলে যে আমার পোলিং এজেন্টকে তার সেই হলের প্রভোস্ট বললেন যে আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না, এটা শুনেই যখন আমরা সেখানে গেছি, তারপর তাকে যে বলছে এটা আপনি কিভাবে বলতে পারেন, সেখানে তিনিও তখন আমাকে বোঝানো শুরু করলেন যে পোলিং এজেন্ট লাগবে না। যখন এই উত্তপ্ত বাকবিতণ্ডা দেখে 2জন সাংবাদিক এগিয়ে আসলেন, তখন তিনি বললেন যে আচ্ছা আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু যে কয়টা ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে সেই সংখ্যাটা লিখে আমি সাইন করে তারপর দিব। নজরুল হলের প্রভোস্টের তো জানার কথা না যে ওই 2 ঘন্টার মধ্যে কতগুলো ভোট কাস্ট হয়ে গেছে। তিনি তো ওইখানকার কোনো অফিসার না, তিনি তো রিটার্নিং অফিসার না। তাহলে তিনি এটা বললেন এবং তিনি বললেন সেটা করে তিনি সাইন করে দেবেন। তাহলে ওই 2 ঘন্টার মধ্যে যতগুলি ভোট কাস্ট হয়ে গেল সেই ভোটের সংখ্যাটা আমি কখনোই জানতে পারবো না। এবং যখন ভোট গণনা হবে তখন এমন কোনো উপায় নাই কোনো হলে জানার যে ঠিক কতগুলি ভোট আসলে কাস্ট হয়েছে এবং কতগুলি ভোট আসলে গণনা হবে। তাহলে আসলে ভোটটা যে সুষ্ঠু হচ্ছে না এটা খুবই প্রমাণিত। একই সঙ্গে বলতে চাই যে শুধুমাত্র এই নজরুল হলে না, বিভিন্ন হলেই ভোট নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাজউদ্দিন হলে, অর্থাৎ আমার হলে অলমোস্ট 3 বার ভোট বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সেখানে অনার্সের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে কারো ছবি নাই এবং ছবি বাদেই শিক্ষকেরা ভেতরে যারা আছেন তারা ভোট নিচ্ছেন এবং হাতে যেই দাগ দেওয়ার কথা সেই দাগ তারা দিচ্ছেন না। তো যে কেউ আসলে যে কারো কার্ড নিয়ে যে যদি ছবি না থাকে তাহলে আসলে মেলাবেন কোন আইডি কার্ডের সাথে? তারা খালি নাম দেখে যদি মেলাইতে চান তাহলে তো যে কেউ আর আইডি কার্ড নিয়ে যে 5 বার চাইলে 5 বার যে ভোট দিয়ে এটা মুছে আবার করতে পারবে। এবং সেখানে এটা যখন বলা হচ্ছে তাহলে একটু পর নির্বাচন বন্ধ অফ করতেছেন, দরজা আটকায় দিচ্ছেন, ভেতরে কিছুক্ষণ হাউকাউ করতেছেন, আবার বের করতেছেন, আবার ইলেকশন করতেছেন। এবং তারপরে যখন দেখা গেল, আপনারা জানেন যে কার্যকারী সদস্য কিন্তু 6 জনের ইলেক্টেড হওয়ার কথা, 6টি পদ, সেই পদে প্রার্থী আছেন প্রায় হয়তো 20-25 জন, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, 26 জন। তাহলে সেই পদে যখন খালি একজনের নাম থাকে এবং সেটা দিয়ে যতগুলি ভোট কাস্ট হয়ে গেল, তাহলে তার সেই যে ভোটাররা
তাদের সঙ্গে তো অলরেডি এটা অন্যায় হয়ে গেছে। তাইলে আসলে কি এই নির্বাচন আদৌ কোনো ভ্যালু ক্রিয়েট করে? এই নির্বাচন কি আদৌ কোনো ভ্যালু রাখে? তাহলে এখন কি হবে বলেন? এখন যদি আমি নির্বাচনটা বয়কট করি, তাহলে আমার এই সকল ভোটার, আমরা যারা প্রার্থী এবং এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী, তাদের উপর আসলে কি বর্তাবে, মানে তারা আসলে কি ফেস করবে? তাহলে আমি তো মনে করি আসলে নির্বাচন বয়কট আমরা করবো কি করবো না এখনই আমরা বলতে পারতেছি না, কিন্তু এই ক্যাম্পাসের সকল প্যানেলের শিক্ষার্থীদের আসলে এটা নিয়ে আলাপ করা উচিত এবং তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আদৌ এই যে জাতীয় ইলেকশন হচ্ছে, এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে।